সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 2। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার মুমিন ব্যক্তি বস্তুর উপর ভরসা করতে পারে না। যেমন উদাহরণ দিলে সহজে বুঝবেন। যারা ইমানদার তারা কোনো ব্যক্তি বস্তুর উপর ভরসা করতে পারে না। ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা শুধু একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। আপনি তো ব্যক্তির উপর ভরসা করেন। কি ব্যক্তি? দেশের বাদশা আমাদের এই নদীটা ফিরাই দেব বাড়ি ভাঙ্গার থেকে, এটা কার উপর ভরসা করলেন? ব্যক্তির উপর। যতগুলা মানুষ এই ব্যক্তির উপর ভরসা করিয়া ব্যক্তির পাশে যতগুলা মানুষ দৌড় পারলেন, যত সময় হারলেন, এই সময়টা ওই ব্যক্তির পাশে না যায়া যদি আল্লাহ তাআলার পাশে আপনি যাইতেন, আল্লাহ তাআলার পাশে যদি সময় দিতেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করতেন। কথা আমার না। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যেই মমিন দিনের কাজে সাহায্য করে ওই মমিনকে আমি আল্লাহ তাআলা সাহায্য করি। বলি সুবহানাল্লাহ। আপনি কতটুকু দিনের কাজে সাহায্য করলেন? দুনিয়ার কাজেই তো আপনি সাহায্য করেন, শয়তানের কাজেই তো আপনি সাহায্য করেন। গত শুক্রবারে বইলা দেওয়া হয়েছে যে আপনারা মসজিদে সবাই টাকা নিয়ে আসবেন। কয়জনকে আল্লাহকে খুশি করার জন্য টাকা নিয়ে আসছেন আমি জানি না, দেখব কয়জন আল্লাহকে খুশি করার জন্য টাকা নিয়ে আসছেন। এই মসজিদে টাকা খরচ করা আল্লাহকে খুশি করার জন্য খরচ করা হয়, আর ডিসলাইনে টাকা খরচ করা শয়তানকে খুশি করার জন্য খরচ করা হয়। যারা ডিসলাইনের বাড়া বেতন দিতে পারেন তাদের টাকাগুলো সবটি শয়তানের রাস্তায় খরচ, এর মধ্যে ভুল নাই। আপনি বিরক্ত হইলে আমার আসে যায় না, হয়তো আপনি আমার নাও রাখতে পারেন, কিন্তু আমি কোরআনের কথা বললাম, আপনাদের কাছেই বলাইলাম। সাহাবী আজমাইন কি গান বাজনা ডুলডগর বাজাইতেন না কানে আঙুল দিতেন? কোন ওয়াজ নসিহতে শুনছেন সাহাবী আজমাইন ডুলডগর বাজাইছে? হ্যাঁ, কয়েকজন আনন্দ ফুর্তি করার জন্য কিছু সময় তবলা বাজাইছেন। তবলা ওই যে আমরা ছোটো ছোটো পোলাবান যারা গরুর পর্দা দিয়ে এক মাথায় বান দিয়ে আরেক মাথা আগলা রেখে বাজাই, এরকম তবলা আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকাও বাজাইতেন। কয়দিন? প্রতিদিন না। কোন দিন? বৎসরে 5 দিন আনন্দ ফুর্তি করতেন নামাজ বাদ দিয়া। হো, আপনারা তো কুরবানি দিলে নামাজের খবর নাই, মনে করছেন বিরাট বড় কাজ করে আসতেছি, মাইশের সেবা করতেছি, নামাজের খবর নাই, কুরবানি কুস্তুলে দৌড়াদৌড়ি। তারাও 5 দিন আনন্দ করতেন, এই তবলা বাজাইতেন। আর এই তবলা বাজানির পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পরে ওদের তবলা বাজাইতেছে। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তোমরা এটি কি লইছ? বাজাইতেছে। অথচ আল্লাহ রাসূলও ওই জায়গায় আছে, বাজাইতেছে। হঠাৎ করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর আর উমরে কিছু বলে নাই, উমরের খালি শব্দ পাইছে। শব্দ পাইতেই সবাই ফালাইতে একজন একক দিকে দৌড়। কিন্তু আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা তার বসার নিচের জায়গা ফালাইয়া উপরে বসে রয়েছে, যাতে খুঁজ না পা, উপরে বসে রয়েছে। এই জন্যই আল্লাহ রাসূল বলছে, উমর তুমি যে রাস্তায় চলো এই রাস্তাতে শয়তান যায় না। তো উমরের দাপটটা কত দাপট, উমর কত আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ রাসূল বলছেন, উমর যদি আমার পরে কোনো নবী আসতো তাহলে আল্লাহ তাআলা তোমাকে নবী বানাইতো। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এই রাস্তায় চলতেন ওই রাস্তায় শয়তান যাইতেন না। আপনারাও শয়তানে ক্ষতি করতে পারবো না। শয়তান কিছু মানুষের কাছে যায় না, আবার শয়তান কিছু মানুষের কাছে যায়। পৃথিবীতে মানুষ 3 প্রকার বসবাস করে, কোরআনের আয়াতে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সূরা আহজাবে আছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা লিয়াযিবাল্লাহুল মুনাফিকিনা মানে ওরা মুনাফিক, লিয়াযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুশরিকিনা ওয়াল মুমিনিন। মুনাফিক, মুশরিক, মুমিন, যারা প্রকৃত মুমিন তাদের কাছে শয়তান যায় না, শয়তান তাদের সাথে পায় না, কখনো তাদের কাছে শয়তান যায় না। আর একদল লোক আছে তাদের কাছে শয়তান বলে এদের কাছে আমার যাওয়ার দরকারই নাই, এরা আমার চেয়ে বড় শয়তান, ওদের কাছেও যায় না। আরেক দল লোক আছে এদের কাছে শয়তান যায়। এই দল কোন দল? এই দল হচ্ছে যারা মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে ছাড়ে, ভালো কাম করতে চায় আবার করে না, এদেরকে শয়তানে ধরে যে না এরা তো আস্তে আস্তে ধরতে চাইতেছে, এরা তো নামাজ পড়তেছে, এরা তো দিনের কাজে যাইতেছে, এদের পাশে শয়তান মেহনতটা বেশি করে। যদি আপনি পুরাপুরি আসতে পারেন তাহলে শয়তান বাঁকবো, আপনার সাথে থাকতে পারতো না। এটা আমার কথা না, যে আল্লাহ রাসূল বলছেন শয়তান তার কাছে যাইতে পারে না, শুধু যাইতেই পারে না, যদি তার কাছে থাকেও বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা জাকার আল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। যদি আপনি জিকির করেন আপনার কলব থেকে শয়তান বাহির হইয়া বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে, বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি জিকির না করে গান করেন তাহলে শয়তানকে অনুযায়ী শয়তান ওর বলার দেওয়ার দরকার নেই। আর আপনি গানও করেন না, তারপরে আপনি মাঝে মাঝে সলাত আদায় করেন, শয়তানে কই যে এরে ধরার দরকার, এরে ধরো, ই যাতে না যাইতে পারে মসজিদে। তাহলে এই তিন প্রকার মানুষ বসবাস করে। আমরা কোন প্রকার মানুষ হইতে পারছি? আমরা কি শয়তানের থেকে দূরে থাকতে পারছি? আমরা জিকির আজকার করি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলি না, আল্লাহর কাছে শক্তি চাই না। আল্লাহর শক্তি যদি আপনি চাইতেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে যা প্রয়োজন তাই দিতেন, দুনিয়া এবং আখেরাতে যা প্রয়োজন তাই দিতেন। কিন্তু আমরা দুনিয়া এবং আখেরাত আল্লাহ তাআলার নিকট চাই না। যদি চাইতাম তাহলে অবশ্যই এই 10টা আয়াত বাড়িতে যায় দেখতাম। আমার মেয়েরে যদি পড়তে বলতাম, আমার স্ত্রীরে যদি পড়তে বলতাম যে সূরা মুমিন 18 পড়ায় 1 থেকে 10 পর্যন্ত আয়াতের অর্থগুলো পড়নে দিয়ে কী কইছে, এই আয়াতটির উপর যদি আপনি আলোচনা শুনেন আর মানেন তাহলে আপনি মুমিন। মুমিনের সার্টিফিকেট কি আমি দিলাম? আল্লাহ দিলেন মুমিনের সার্টিফিকেট। মুমিনের সার্টিফিকেট আমি দেই নাই, আল্লাহ তাআলা দিয়েছেন। কদ আফলাহাল মুমিনুন, তারাই মুমিন। তারা কারা? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউখাশিউন। এটা 2 নম্বর আয়াত। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউখাশিউন, যারা খুশু খুজুর সহিত সালাত আদায় করে। মুমিনের প্রথম সার্টিফিকেট। আপনি 5 ওয়াক্ত সালাত পড়েন না, তারপরেও মুমিন। ওই যে আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার মা মুসলমান, আপনি জোর করে এই মুসলমান দল করছেন। ওই যে বাবা ডাক্তার, মা ডাক্তার, জোর করে এই চেম্পারে যায় উঠছে, কিন্তু আপনি উঠতে পারবেন না। বাবা ডাক্তার বিদায় বাবার চেম্পারে ছেলে জোর করে উঠতে পারছে ঠিকই, কিন্তু ছেলে রোগ ধরে ওষুধ দিতে পারবে না। আপনিও যদি বাবা মুসলমান হয়, দাদা মুসলমান হয়, আপনি মুসলমান না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা দ্বারা কি বুঝাইছে, ইল্লাল্লাহর দ্বারা কি বুঝাইছে, এই আলোচনাটাই আপনাদের কাছে বলছিলাম। যদি সত্য উত্তর দিতে পারতেন পুরস্কার দিতাম। কেউ বলতে পারে না, 1 সপ্তাহ টাইম দিছি। লাস্টে 7 দিনের পরে একদিন কয়েকজনকে পয়সা দেখাই দিলাম, তখন তারা বুঝলো ঠিক, কিন্তু আপনারা পারলেন না। 7 দিন সময় দিছিলাম। 7 দিনে আপনারা দেখার পরে যদি উত্তরটা দিতে পারতেন অবশ্যই আমি বলছিলাম আপনাদের পুরস্কার দেব। আপনি যে ইমানদার মুসলমান দাবি করেন, কিন্তু আপনি ইমানদার কিভাবে হইলেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাই আপনি আমারে শোনাইতে পারলেন না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি আপনি শোনাইতে পারতেন তাহলে আপনার পুরস্কার দেওয়া হইতো। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কি বুঝাইছেন? যদি আপনি মুসলমান হইতে চান তাহলে মুসলমান হওয়ার আগে কি হইতে হয়? এই ভাই কিছু বলেছে, একটু চুপ করো, হয়তো কয়েকজনে জানে। এই পাশের পোলাপান বাদ, আপনারা বলেন তো, মুসলমান হইতে চাইলে মুসলমান হওয়ার আগে কি হইতে হয় বলেন?
হ্যাঁ, বারিন্দা থেকে কেউ বলেন তো মুসলমান হইতে চাইলে তার আগে কি হইতে হয়? বারিন্দা থেকে একজন বলেন। হ্যাঁ, কি কইছে? হ্যাঁ, কত দিয়ে মুসলমান হইতে চাইলে আগে কি হইতে হয়? এখন শুনছেন কি হয়েছে? এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করে বুঝাইছিলাম, 1 সপ্তাহ সময় দিছিলাম। পরে এদেরকে কোরআন বাইকেরা দেখাইলাম সূরা বাকারার কত নম্বর আয়াত, 200 না 156 নম্বর আয়াত বাইকেরা এদেরকে দেখাইলাম কোরআনে। যদি একজন মুসলমান হইতে চায় তার আগে কাফের হইতে হয়। যদি আপনি বলতেন মুসলমান হওয়ার আগে কাফের হওয়া লাগে তাহলে এই পুরস্কার পাওয়া যাইতেন। ওদেরকে পরে দেখাইলাম, ওরা পরে ঠিকই বুঝতে পারছে। সূরা বাকারার 156 না 256 আমার খেলা আসতেছে না, তবে 56 খেলা আছে। আয়াতটা কি? সূরা বাকারার 256 নম্বর আয়াতে কইছে, তোমরা তাগুতকে বর্জন করো। লা ইলাহার দ্বারা বুঝাইছে কি জানেন? আপনি যদি ভাই গিলাসে পানি, দুধ, মধু ইত্যাদি লইয়া খাইতে চান, লওয়ার আগে কি করবেন গিলাসটা বলেন তো দেখি? গিলাসটা ধুয়ে পরিষ্কার করতে হবে। আপনি যদি গ্লাসের ভিতরে দুধ লইয়া খাইতে চান, দুধ লওয়ার আগে আপনার গ্লাসটা কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আপনার ভিতরে ঈমান আনতে হইলে আপনার কলবটা আগে পরিষ্কার করতে হবে। কি দিয়া? তাগুতকে বর্জন করতে হবে। আপনার অন্তরে প্রথম কি করতে হবে? সব অস্বীকার করতে হবে। লা দ্বারা বুঝাইছে, লা এটা দ্বারা বুঝাইছে আমি কিছুই মানি না, সব অস্বীকার করলাম। যদি আল্লাহকে অস্বীকার করি তাহলে আমি কি হইলাম ভাই? কাফের। তাহলে প্রথম শব্দের অর্থটা আপনারা বুঝতে পারলেন না। প্রথম শব্দের অর্থটা হইল লা, আমি কিছুই স্বীকার করি না, কিছুই মানি না, সব কি করলাম? প্রত্যাখ্যান করলাম, অস্বীকার করলাম। সব আল্লাহকেও অস্বীকার করলাম। সব অস্বীকার করার পর আমি কি হইলাম? কাফের হইলাম। তারপরে বললাম কি? আমি পরিষ্কার করলাম কলবটারে। সব যখন আমি বাদ দিলাম তখন আমার ভিতরে কিছুই রাখলাম না, তখন কি পরিষ্কার হইল না ভাই? যখন সব বাদ দিয়ে দিলাম তখন আমার কলবটা পরিষ্কার। যখন এইবার বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া, এক সত্য আল্লাহ ছাড়া, যখন এই পরিষ্কার করার পরে আল্লাহ আপনি ঢুকাইলেন, তখন আপনি ইমানদার মুমিন হইতে পারলেন। কিন্তু আসলে আমরা মুসলমান, আমরা ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা আমরা অনেকেই বলতে পারলাম না 1 সপ্তাহ টাইম দেওয়ার পরেও। তারপরে আরও পুরস্কার হাতলাম। তো যাই হোক, আমরা আগামী শুক্রবারে এইরকম